অনলাইনে অনেক রকমের ভিডিও দেখছেন যে রোদের যে তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে ডিম ভাজি করা যাচ্ছে, যার ফলে মানুষ বিভিন্ন রকমের ভিডিও তৈরি করছে। কিন্তু আমাদের যে গ্রামের পরিবেশটা কেউ এখনও তুলে ধরেনি, যে গ্রামের মানুষ কীভাবে বাঁচছে, কীভাবে ফসলের জমিতে ধান কাটছে। দেখেন মাটি ফেটে কী হয়ে গেছে, দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। এই কষ্টে মানুষ কিভাবে ধান কাটছে, কিভাবে ফসল উৎপন্ন করছে দেখেন। আর দেখাচ্ছি আপনাদের, দেখেন মাটি ফেটে কতটুকু গভীর হয়ে গেছে। দেখেন কত তাপমাত্রা হলে, রোদের তাপমাত্রা কতটুকু হলে এরকম মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আপনারা হয়তো এসির নিচে বা বাসায় ছায়াতলে থাকতে পারছেন, কিন্তু যে একজন কৃষকের যে কষ্ট বা বেদনা, এগুলো উপভোগ করতে পারছেন না। যদি কখনো গ্রাম অঞ্চলে আসেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কৃষকেরা ধান ফলায় কতটা কষ্ট তাদের হয়, কিন্তু এই কষ্টটা আপনি অনুভব করতে পারবেন না, কারণ যে কষ্টটা করে সেই শুধু অনুভব করতে পারে কষ্টটা কত। এই যে আমি একটা ধান ধরছি, দেখেন এই ধানটা ঝলসে গেছে, যে রোদের যে তাপমাত্রার কারণে ধানগুলো নিচের থেকে উঠানোর সাথে সাথে ঝরে পড়ে যাচ্ছে। আর দেখেন প্রত্যেকটা ধানের আগায় দেখেন, দেখাচ্ছি কালো হয়ে গেছে রোদের তাপমাত্রার কারণে। প্রত্যেকটা ধানের আগা কালো হয়ে গেছে, রোদে পুড়ে যাচ্ছে ধান। তাহলে একটা মানুষের অবস্থা কেমন হতে পারে? মানুষের অবস্থা দেখেন, আর একটা ধান দেখেন প্রত্যেকটা ধানের আগা কালো হয়ে যাচ্ছে। গ্রামের যে পরিবেশটা অনলাইনে হয়তো সবাই তুলে ধরবে না, কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতজন দেখতে পারবে বা কতজনের সামনে যাবে। হয়তো মানুষের মনে একটু হলেও কৃষকের জন্য মায়া আমি সৃষ্টি করতে পারি, যার কারণে আমি এই ভিডিওটা তুলে ধরলাম। আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে শেয়ার বা লাইক করে সবাইকে দেখার সুযোগ